চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনের সূরা মায়েদার 41 নম্বর আয়াতে এভাবে বলেন, উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহ, আল্লাহ যদি কারো অন্তর পরিশুদ্ধ করতে না চান, লক্ষ্য করে, আল্লাহ যদি কারো অন্তর পরিশুদ্ধ করতে না চান, আইয়ুতাহিরা কুলুবাহুম, পরিশুদ্ধ করতে না চান, অথবা যদি না করেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য এই দুনিয়ায় রয়েছে লাঞ্ছিত অপমানিত জীবন। দুনিয়াতে তারা সম্মান পাবে না, শান্তি পাবে না, স্বস্তি পাবে না, অন্তরটা যদি ভালো না হয়। দেখেন, অনেকেই অন্তরটা পরিশুদ্ধ নয়, এই কারণে এমন কোন অন্যায় নাই যে অন্যায় করে নাই, যার কারণে দুনিয়ায় সম্মান পায় না। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাদের অন্তর পরিশুদ্ধ নাই, জীবনে মানুষের কাছে সম্মান পাবে না এরা। আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়া তাদেরকে লাঞ্ছনা গঞ্জনার জীবন দান করা হয়েছে। তাহলে সম্মানের মানদণ্ড কি? টাকা পয়সা অর্থ করি নাকি পরিশুদ্ধ আত্মা? জোরে বলেন, কি? পরিশুদ্ধ আত্মা। আইয়ুতাহহিরা কুলুবাহুম, সম্মানের চাবিকাঠি আর মানদণ্ড হচ্ছে পরিশুদ্ধ আত্মা। একটা লোকের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কিন্তু পরিশুদ্ধ আত্মার অধিকারী, মানুষের ক্ষতি করে না, আবার উপকার করতে পারে না, উপকার করার মতো স্পেসও নাই, টাকা পয়সাও নাই। এমন লোক নাই? টাকা পয়সাও নাই, আবার স্পেসও নাই, কিন্তু মানুষের উপকার মনে মনে কামনা করে, আহা, আমাকে যদি আল্লাহ ক্ষমতা দিত তাহলে আমি এই উপকারটা করতে পারতাম। এরকম মানুষ আসে। দেখেন, আল্লাহ পাক তাদের মর্যাদা আকাশচুম্বী করে দেয়। দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের জন্য মানুষ দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিশুদ্ধ আত্মাটা হচ্ছে আমাদের মেন কথা। এক নাম্বার, যদি পরিশুদ্ধ আত্মা না হয়, অন্তরটা যদি পরিশুদ্ধ না হয়, দুনিয়ায় লাঞ্ছনার গঞ্জনার জীবন দান করে দেয়। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, লাঞ্ছনার গঞ্জনার জীবন দান করে। ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতের ভয়াবহ ময়দানে আল্লাহ পাক তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে আল্লাহ পাক। ধন সম্পদ না থাকলেও যে সম্মানিত হওয়া যায়, একটা দৃষ্টান্ত দিই। তাবুকের যুদ্ধের সময় নবীজি চাদর বিছিয়ে দিলেন, দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, টাকা পয়সা লাগবে, অস্ত্রপাতি লাগবে, কার কাছে কি আছে সব জমা করো। নবীজি সাহায্য চাইলেন, সকলেই সাহায্য প্রদান করল, যার যার এবিলিটি অনুযায়ী সাহায্য দিল। সর্বশেষ আল্লাহর নবী সকলকে দেখতে পাচ্ছেন, কিন্তু হযরতে আবু বকরকে দেখতে না পেয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি তো সকলকে দেখতে পাই, কিন্তু আমার জীবনের সাথে, সব সময়ের সাথে, এই দুনিয়ার সাথে আমার আবু বকরের কেন দেখি না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে থেকে দাঁড়িয়েছিলেন তিনি, আর এই দৃশ্যগুলো দেখতেছিলেন। হযরতে আবু বকর রাসূলুল্লাহর কথা শুনে কাছে আসলেন, হাতে ছিল একটা থলি, থলিটা রাসূলুল্লাহর চাদরের উপরে ঢাললেন, দেখলেন ওই থলি থেকে কয়েকটা দিরহাম আর কিছু জব গম পড়লো, আর কিছু নাই। হযরত আবু বকরের চোখে পানি। নবীজি হযরত আবু বকরের চোখের পানি দেখে তিনি কষ্ট পেলেন। নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আজকে এই তাবুকের যুদ্ধের জন্য তোমরা যা দান করেছো, তোমাদের সকলের দানের চাইতে আমার আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গিয়েছে। সাহাবীরা চিন্তা করলেন, তা কেমনে হয়? আমরা এত দিলাম, আমরা এত টাকা পয়সা দিলাম, আর আবু বকর মাত্র কয়েকটা দিরহাম আর কিছু গম দান করলো, আর তাতেই তার মর্যাদা কেমনে বেড়ে গেল? আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কি দান করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দান করেছি আর কিছু বাড়িতে রেখে এসেছি, মোটামুটি দান করেছি।
হযরত ওসমানকে জিজ্ঞেস করলেন, হযরত ওসমান একই উত্তর দিল। হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হযরত আলী একই উত্তর দিল। সর্বশেষ হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি দান করেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবকিছু আল্লাহর নবীর চাদরের উপরে ঢেলে দিয়েছি। আবু বকরের ঘরে আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো কিছু বাকি নাই। বলুন সুবহানাল্লাহ। পরিশুদ্ধ আত্মার অধিকারী হলে সে যদি কম দানও করে, সে যদি মানুষের উপকার বিন্দু পরিমাণও করে, তবুও তার মর্যাদা বাড়ায় দেন কে? আরো চিৎকার মেরে বলেন, বাড়ায় দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কোটি কোটি টাকা দান করলেন, ইখলাস নাই, মানুষের উপকার উদ্দেশ্য হয় না, তাহলে সেই দানের খুব একটা মূল্য থাকে না। এই জন্য আল্লাহ বলছেন যে আমি যারা পরিশুদ্ধ আত্মার অধিকারী হয়, পথভ্রষ্ট যারা হয় না, সঠিক পথের উপরে যারা থাকে, তাদেরকে মর্যাদা আমি আল্লাহ এমনি করে বৃদ্ধি করে দিই। বলুন সুবহানাল্লাহ। নবীদের দুনিয়ায় তাদের কোনো ধন সম্পদ থাকে না, কোন নবীর 1 টাকা এই দুনিয়ায় রেখে তারা মৃত্যুবরণ করেন নাই, এটা আল্লাহ করান না। কিন্তু নবীদের নাম কিয়ামতের ময়দান, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে তারা সকলেই নবীদের নাম নেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে মানুষ দরুদ পড়ে, দরুদ পড়ার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম, মুসার নাম নিলে মানুষ বলে আলাইহিস সালাম, তার উপরে দরুদ পাঠ করলো, অর্থাৎ তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বললে কেউ শুধুমাত্র ইব্রাহিম বলে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের নামের পূর্বে মুসা আলাইহিস সালাম, মুসার পরে নাম বললে বলে আলাইহিস সালাম। ফেরাউনের নামের পরে কি আলাইহিস সালাম কয় নাকি? কেউ বলে। আবু জেহেল রহমাতুল্লাহ আলাইহি কেউ কয় নাকি? কাফেরেরাও তো কইবে না। দেখেন, মূল কথা হচ্ছে আত্মা, মূল কথা হচ্ছে অন্তর। অন্তরটা যদি পরিশুদ্ধ হয়, মানুষের ভিতরে আমার আল্লাহ এমন মহব্বত তৈরি করে দেয়, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম নেয়। আব্দুল কাদের জিলানী, মানুষ বলে রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? আব্দুল কাদের জিলানীকে বাংলার মানুষ তো দেখেই নাই, অনেকেই তো দেখেই নাই, আমরা তো দেখেই নাই। এরপরে রহমাতুল্লাহ আলাইহি বলে দোয়াটা আল্লাহ লাজিম করে দেয়। কারণটা কি? পরিশুদ্ধ আত্মার অধিকারী। পরিশুদ্ধ আত্মার অধিকারী যদি কেউ না হয়, তাহলে তার দুনিয়ায় লাঞ্ছনার গঞ্জনার জীবন দান করে, আর পরকালে আল্লাহ শক্তভাবে ধরে পাকড় থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে, আর দোয়া করতে হবে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের দিকে আমাদেরকে পরিচালিত করুন।